সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। আজ আমি আপনাদেরকে যেই বিষয়টা দেখাবো, যে বিষয়টা নিয়ে আমি আজ আলোচনা করব, এটা একটা আশ্চর্যজনক ব্যাপার যে জীবনের প্রথম আমি দেখলাম যে একটা ঘরের ভিতরে সাহেবানা এবং মশারি টাঙ্গায় ঘরের রুয়ার মাঝে তিনটা মৌচাক বসে আছে। অথচ আমরা এদিক থেকে আসা যাওয়া করতেছি, ঘরের ভিতরে লোকজন যাচ্ছে আসছে, খাওয়া দাওয়া করে মানে খাবার দাবার যা আছে ওখান থেকে আনা নেওয়া করতেছে, কিন্তু মৌচাক গুলা তাদেরকে কিছু করতেছে না। আমরা তো অনেক আগে দেখেছি মৌমাছি চাষ করা হয়, তো চাষ করা যেটা হয় এটা অন্য বিষয়, ভিন্ন বিষয়। আর এখানে যে মৌমাছিটা আমরা দেখতেছি এটা হচ্ছে একদম প্রাকৃতিক পরিবেশে যে মৌমাছিগুলো থাকে, প্রাকৃতিক বনে জঙ্গলে উড়ে বেড়ায়, ওই মৌচাকটা তার ঘরের ভিতরে এসে অনেক সুন্দরভাবে তিনটা বাসা তৈরি করেছেন। তো এই বাসাটা যে তিনি ঘরের ভিতরে আছে, তো তাদের কোনো সমস্যা হইতেছে কিনা, তারা যে ঘরের ভিতরে আসা যাওয়া করতেছে তাদের কোনো আক্রমণ করতেছে কিনা, সেই বিষয়ে আমি আপনাদেরকে জানাবো। আর সেই বিষয়ে জানানোর জন্য আমাদের সাথে আছেন মোহাম্মদ কবির ভাই, এই বাসার যিনি মালিক। কবির ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানাবো। তাহলে চলুন দর্শক, আগে আমরা তার মৌচাকগুলো আপনাদেরকে দেখাই, তারপর আমরা তার কাছ থেকে বিস্তারিতটা শুনি তিনি কিভাবে এখানে এই মৌচাকগুলোর সাথে বসবাস করতেছেন। আসসালামু আলাইকুম কবির ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আপনার ভালো আছে তো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো কবির ভাই, আমরা আপনার এখানে এসে একটা আশ্চর্য জিনিস দেখলাম যে ঘরের ভিতরে আপনার মশারির মধ্যে, এরপরে আপনার ঘরের রুয়ায় মৌমাছি চাক বেঁধে আছে, মানে মৌমাছি চাক আছে। মানে এটা কতদিন যাবত এখানে আছে? 15 দিন হয়েছে। 15 দিন হয়েছে। 15 দিন। তো এই মৌমাছি, এটা তো আশ্চর্যজনক, আর কোথাও আগে দেখি না যে ঘরের ভিতরে মৌচাক এভাবে। আবার এটা তো পালা মৌচাক না, যেটা হচ্ছে গিয়ে জঙ্গলে থাকে ওইটা, অনেকে তো চাষ করে ওইটা একটা ব্যাপার স্যাপার। এটা তো জঙ্গলের, এটা আপনার এখানে যে পোষ মানে আছে, তো এই জন্য আপনার কোনো সমস্যা হইতেছে না? না, এমন কোনো সমস্যা হয় না। ঘরের ভিতরে যাইতেছি, খাবার টাবার আনতাছি। কোনো আক্রমণ করে না? না, কোনো আক্রমণ করে না। অথচ যদি কোনো ইড্রিপে আক্রমণ আসে তাহলে করতে পারে। এমনিতে কোনো সমস্যা না, হইতেছে না? এমনি কোনো সমস্যা হয় না। তো আপনি বলছেন এটি এখানে আছে কতদিন যাবত জানি আছে? 15 দিন। 15 দিন যাবত আছে। তো আপনার যে এখানে 15 দিন যাবত আছে, এটা তো আপনি একটা রিস্কের মধ্যে আছেন। ওটা কামড়ায় না, এটা তো জঙ্গলে যেহেতু যে কোনো সময় কামড়াতে পারে। এর জন্য আপনি কি পদক্ষেপ নিছেন বা কি পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা আছে? এটা পদক্ষেপ, এটা যদি ইচ্ছা করে না যায় তো আমি মনে করেন এটি খেদামো না। হ্যাঁ, অন্য সাইড দিয়ে এক লুম করলাম। মানে এটা এই ঘরের মধ্যে থাকবে, এর জন্য আপনি এই ঘরটা দিয়ে দিবেন, আপনি নিজে আরেকটা ঘর নিয়ে নেবেন। হুম। যাক, আপনার ভালো উদ্যোগ যে আপনি মৌচাকের জন্য একটা স্যাক্রিফাইস করতেছেন, যে নিজের ঘর ছেড়ে এই যে দিচ্ছেন। প্রথম একটা আসছে, এরপরে 2-3 দিন পরে আরো 2টা আসছে, 3টা হয়ে গেছে। তো আমি কইতেছি আর 2-3টা আসলে ভালো হইব আরো বেশি। আরো 2-3টা যদি আসে তাহলে আপনার আরো ভালো হবে। তো আপনি তো চাকরি, যেহেতু এটা কতদিন পরে মধু সংগ্রহ করা যাবে? এডি বাসা বাইন্দা লাইছে, নুম নুম ওই যে নুম দেখতেই পারতেছেন, কিন্তু সামনে একটা জো আছে, 12-14 দিন আছে, এরপরে এডি কাটমু। এটি এখানে আসার কারণটা কি আপনি জানেন, কি কারণে আসলো? এটা কারণ মূল তত্ত্ব, এটা কারণ নিজে আমি বলতে পারবো না। আপনার তো একটা চকের মাঝখানে আপনি একটা পুকুর কেটেছেন, এখানে একটা ঘর তৈরি করছেন, এখানে এসে আপনার ঘরের রুয়ার মধ্যে বসছে। এই রুয়ার মধ্যে বসার কারণটা কি, মানে এটা কিসের জন্য এখানে বসলো কেন? এখানে হলো শখের মাঝে তো দেখেন, এই চতুর্দিক দিয়ে সরিষা ক্ষেত আছে, বা ইউ ছিল বইতে পারে। সরিষা ক্ষেত আছে বা এইদিকে বাসা মানছে।
আর মনে করেন 15 দিনের ভিতরে 3টা বাচ্চা আসা পড়ছে। তো এটাই মনে হয় মূল কারণটা যে এখানে চকের মাঝখানে আপনার যে এই জমিটার উপর আপনি একটা ঘর তৈরি করছেন, আর আশেপাশে দেখতেছি আমরা প্রচুর সরিষা ক্ষেত। তো সরিষা ক্ষেতে সরিষা ফুলের থেকে মধু সংগ্রহ করার জন্য হয়তো বা কাছে ভিতরে এটা জায়গা কোথাও পায় নাই, আপনার ঘরের ভিতরে জায়গা পাইছে, এই কারণে হয়তো বা এখানে বসছে। আর আশ্চর্য হলাম যে আপনি যে এই মশারিটা টাঙায় রাখছেন, আপনার মশারির উপরে একটা বসে আছে, তো আপনি কি এই ইম্পর্টেন্ট জিনিস এটা হয়ে যেত, এই যে মশারি, এরপর আমার খাট, খাটের বালিশের উপরে, ডাইরেক্ট বালিশের উপরে, আপনার বালিশের উপরে একবারে বসছে? তো অনেক লোকের আমি জিজ্ঞাসা করছি, অনেক ডরাইছি প্রথম, কইতেছে না তোমারে কামড় দিত না, যদি এর উপরে কোনো আক্রমণ আসে কামড় দিব, আর খেদায় না, তুমি ইচ্ছা করে গেলে থাকবে। তো এর জন্য আমি মাঝে মাঝে প্রথম 2-1 দিন যাই নাই, এরপরে আবার ওই কিছু খাবার টাবার লাগতাম, এগুলি আনা নেওয়ার জন্য আস্তে আস্তে অনেক মনে করেন যাইতে পারি, কোনো ডর আসে না। তো আপনার ঘরে তো লাইট জ্বালান দেখে মাঝে মধ্যে লাইট জ্বলে, তো লাইট জ্বলালে লাইটের আলোতে এটার কোনো সমস্যা হয় না? না না, কোনো সমস্যা না। রাত্রে উড়াউড়ি করে না? না না না। তো আপনি তো মনে হয় মশারি ওইটার জন্য টাঙাতে পারেন না, কারণ যেহেতু মশারির উপরেই বেঁধে আছে। মশারি এটা সাহেবানা, এটা মশারি না, এই যে সাহেবানার উপরে পড়ছে মশারির সাথে আর কি। তো রাত্রে মশারি টাঙানোর দরকার পড়ে না মনে হয় যদি টাঙাইতে? কয়েল, ওই যে আগে কয়েল জ্বালাইতাম, তো অনেক মনে করেন ওই যে কম্বল, শীতের দিন তো কয়েল দিলে তো আবার সমস্যা হতে পারে, কারণ কয়েলের ধোঁয়া সহ্য করতে পারে না। ধোঁয়ায় তো এটি মনে করেন কিছু সমস্যা হয়ে যেত, এটি মেডিসিন আছে, দুর্গন্ধ আক্রমণ করবে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখে আশ্চর্য হলাম যে আপনার ঘরের ভিতরে তিনটা মৌচাক। তো আমরা দেখি এখন এটা যেহেতু পড়ছে, কতদিনে আপনার এখানে থাকে, আপনি কি পরিমাণ এখান থেকে মধু সংগ্রহ করতে পারেন, পরবর্তীতে আসলে হয়তো জানা যাবে। আপনি তো নতুন, এখন তো আর জানেন না, মধু সংগ্রহ করেনও নাই। যাক বড়ই আশা করি 7-8 কেজি মধু পামু। তিনটাতে 7-8 কেজি পাবেন নাকি একটাই? না, এটি তো বাঘে দিতে, এটি তো আমি কাটবো না। আপনি কাটবেন না? আপনি যতদিন থাকে এমনি থাকবে, আপনি মধু সংগ্রহ। অন্য লোকের দিয়ে কাটাইলে হারা তো 50% লয়ে যাবে কেনা। অন্য লোক দিয়ে কাটানোর দরকার 50% নিয়ে যাবে, ওইটা অন্য ব্যাপার। আপনি যদি তিনটা মধু চাক মানে মৌচাক আছে এখন, আপনি কত লিটার মধু পাবেন আশা করেন? কমসে কম তো 15-16 লিটার মতো পাওয়া যাবে। 3টা থেকে 15-16 লিটার মধু পাবেন। তো 15-16 লিটার মধু আশা করি আপনি পাবেন, কারণ আপনার এখানে যেহেতু আছে, যদি এটি থাকে অনেক সময়, এটি তো জঙ্গলের যে কোনো সময় যে কোনো জায়গায়। না, এটি ওই যে বাসা বাইন্দা লেছে নুম, ওই যে নুম দেখতে পারতেছেন না, পুরো বাসা বাইন্দা রাখছেন মধু। তারপরে সবসময় এগুলো তো এক জায়গায় থাকে না, বাসা ছেড়ে দিয়েও চলে যায়। হ্যাঁ, গেলে তো আরো বালা, নিজের ইচ্ছা আইছে, নিজের ইচ্ছা গেলে বালা, আমার ঘর খালি হয়ে গেল গা, তো এক ঘর দল করে লাগছে। থাকলে আপনি এখান থেকে হয়তো বা যদি আপনি 15-16 লিটার মধু পান, মধুর দামটা কিরকম আছে? মধুর দাম তো ভালো অরিজিনালটা 800 টাকা আছে, 700 টাকা আছে, অরিজিনালটা 800 টাকা আছে। তো আপনি ফ্রিতে ভালো টাকাই এখান থেকে আশা করতেছেন আর পাবেন আর কি? না, টাকাটা সবচেয়ে ইম্পর্টেন্ট না, সবচেয়ে তো কত হইলো কি অনেক সৌন্দর্য তো, যাতে যেই ঘর তাহি শুটু ঘর। সৌন্দর্য যেমন, আপনার রিস্কও তেমন আছে, যে কোনো সময় আক্রমণ করতে পারে। না, তা তো ঠিক আছে, এটা মনে করেন সেভে থাকতে হবে, যেমন বিড়ি সিগারেট বা ধূমপান বা অন্য কোনো জিনিস এটার ভিতরে জ্বালানো যাবে না, একমাত্র লাইট ছাড়া। আচ্ছা ঠিক আছে, তো ভাই ভালো থাকবেন, ধন্যবাদ আপনাকে। আল্লাহ হাফেজ, সামনে ভালো।